জুমার আলোচনার বিষয়বস্তু হলো হাসরের ময়দানে হিসাবের দিক থেকে মানুষ হবে চার প্রকার। এক প্রকার হলো যারা বিনা হিসাবে জান্নাতি, বলুন সুবহান। আর এক প্রকার হলো যারা বিনা হিসাবে জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আর এক প্রকার হলো হিসাব হবে তবে সহজ। আর চতুর্থ প্রকার হলো যাদের হিসাব হবে কঠিন। তাহলে হিসাবের দিক দিয়ে হাসরের ময়দানে মানুষ কয় দল হবে? চার দল। যখন আমরা এই চার দলের পরিচয় লাভ করব তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন দলে আছি, প্রথম দলে, দ্বিতীয় দলে, তৃতীয় দলে না চতুর্থ দলে। পরিচয় জানার আগে না পরে? পরিচয় জানার পরে। চার দলের পরিচয় যখন জানবো তখন বুঝতে পারবো কে কোন দলে আছি। তাহলে হাসরের মাঠে হিসাবের দিক থেকে মানুষ হবে কয় প্রকার? চার প্রকার। প্রথম প্রকার হলো যারা বিনা হিসাবে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রথম প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা বিনা হিসাবে জান্নাতি, হাদিস শরীফে এসছে তাদের কোনো হিসাব হবে না, কিতাব হবে না, সওয়াল হবে না, জবাব হবে না। আল্লাহ তাআলা বলে দেবেন আজকে কোনো হিসাব নাই, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এরা কারা? এদের পরিচয় কি? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এই অফার তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি তো চেয়ে নেননি। তাহলে যখন আল্লাহ তাআলা বললেন আপনার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি কেন দরখাস্ত করে আরো বাড়িয়ে নিলেন না? সংখ্যাটা আরো বাড়িয়ে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি, আবেদন করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পেয়েছেন আবেদন করে? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা আমাকে বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনার যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই ৭০,০০০-এর মধ্যে থেকে প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০। সুবহানাল্লাহ। তাহলে কি অর্থ দাঁড়াবে? ৭০ যোগ ৭০ না ৭০ গুণ ৭০? ৭০ গুণ ৭০ হয় ৪৯০ কোটি, বলুন সুবহানাল্লাহ। এই ৪৯০ কোটি নবীজির উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন এরা কারা? এদের পরিচয় কি? যখন আমরা জানতে পারবো তখন বুঝতে পারবো যে এই সৌভাগ্যবান কারা, এই সৌভাগ্যবান কারা হবেন যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহর হাবিবের এই ৪৯০ কোটি উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে। হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যা রয়েছে। তার ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, সে হলো আমার ওই উম্মত যেই উম্মতের আমলনামায় শুধু নেকি আছে, কোনো গুনাহ নাই। যার আমলনামায় কি আছে? শুধু নেকি আছে, কোনো গুনাহ নাই। তাহলে এখন প্রশ্ন আসে, শুধু নেকি আছে, গুনাহ নাই, এ তো হলো নবী রাসূলগণ, আম্বিয়া কিরাম। আমাদের কি উপায় হবে? উপায় বলে দেওয়া হলো, আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামের মতো আল্লাহর নবীর কোন উম্মত যদি গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে নেয়, কোন উম্মতের তওবা যদি সাহাবায়ে কিরামের তওবার মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, শুধু থাকবে নেকি। সুবহানাল্লাহ। নবী বলে দিলেন, সুনান ইবনে মাজার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আও কামা ক্বালা সাল্লাতু ওয়াস সালাম। কোন ব্যক্তির জিন্দেগিতে গুনাহ আছে, যখনই ওই ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করলো, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কামান
কামাল্লা যাম্বা লাহু, কেমন জানি তার গুনাহই নাই, আমল নামায় শুধু নেকি আর নেকি, কোনো গুনাহ অবশিষ্ট নেই। এই 490 কোটির অন্তর্ভুক্ত হওয়া যাবে যদি আমাদের তওবা সাহাবায়ে কেরামের তওবার মতো হয়। তাহলে আপনারা বুঝে থাকলে বলুন, এই বিনা হিসাবে যে জান্নাতি প্রথম দল আল্লাহর নবীর উম্মতের 490 কোটি, এই যে প্রথম প্রকার, এদের অন্তর্ভুক্ত আমাদের হওয়ার সুযোগ আছে কি নাই? আছে, যদি আমরা গুনাহ না করি। আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেই, ইস্তেগফার করে নেই। এমনি ভাবে অভ্যাসের যত গুনাহ আছে, যে গুণগুলো করতে আমরা অভ্যস্ত, ঘুম থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, বাড়ি ঘর, কর্মস্থল, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, যেখানে আমরা বিচরণ করি, আমাদের অভ্যাসের যে গুনাহগুলো আছে, এগুলো যদি আমরা এহতিয়াত সতর্কতার সাথে পরিহার করি, আর যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নেই, তাহলে এই বিনা হিসাবে জান্নাতি হওয়ার প্রথম প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার কি আছে? সুযোগ আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলি আমিন। আবারও বলছি, আজকের জুমার আলোচনার বিষয় হাসরের ময়দানে হিসাবের দৃষ্টিকোণ থেকে কয় দল হবে? প্রথম দল হলো যারা বিনা হিসাবে জান্নাতি। দ্বিতীয় দল যারা বিনা হিসাবে জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা অনেক প্রকার, এদের মধ্যে থেকে এক প্রকারের কথা বলছি, তারা হলো মুরতাদ, নাস্তিক। কুরআন বলে ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে ধর্মান্তরিত হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, নাস্তিক হওয়ার পরে ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এই কাফের অবস্থায়, অমুসলিম অবস্থায় তার মৃত্যু হলো, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যত ভালো ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, সব বরবাদ হয়ে গেল। মুরতাদ, নাস্তিক কাকে বলে? যে আগে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল, পরে অবিশ্বাসী হয়ে গেল, তাকে কোরআন ও হাদিসের পরিভাষায় মুরতাদ অর্থাৎ নাস্তিক বলা হয়। নাস্তিক কাকে বলে? যে পূর্বে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল, পরবর্তীতে সে অবিশ্বাসী হয়ে গেল, তাকে কি বলে? মুরতাদ বা নাস্তিক। অর্থাৎ কোরআন ও হাদিসের দলিল দ্বারা, অকাট্য প্রমাণ দ্বারা কোন হালালকে কেউ যদি হালাল মনে না করে, কোন হারামকে কেউ যদি হারাম মনে না করে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। যেমন কোরআনে কারীমের মধ্যে রয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে, ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। কোন ব্যক্তি 50 বছর পর্যন্ত সুদ হারাম জানতো, 60 বছরে এসে বলল সুদ হারাম না, সুদ হালাল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ অমুসলিমরা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের যুক্তি ছিল ক্রয় বিক্রয় বিজনেসের মাধ্যমে যেমন লাভবান হওয়া যায়, সুদের কারবারের মাধ্যমেও তো লাভবান হওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, না, ক্রয় বিক্রয় হলো হালাল, সুদ কি? কোন ব্যক্তি যদি জীবনের শেষ অংশে এসে বলে যে না সুদ হালাল, তাহলে এই লোকটা মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলামের সীমানা থেকে বের হয়ে যায়। বুঝতেছেন আপনারা? তাহলে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা, প্রমাণ দ্বারা প্রমাণিত শরিয়াতের কোন হালাল বিধানকে হালাল হিসাবে মানে না, হারাম বিধানকে হারাম হিসাবে মানে না, এই লোকটা মুরতাদ এবং নাস্তিক। এর কারণে তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সহজ একটি উদাহরণ দিচ্ছি, বুঝতে সহজ হবে। উজুর ফরজ কয়টা?
চারটা। কয়টা? মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাও গোড়ালি সহ টাকনু সহ ধৌত করা। কোনো ব্যক্তি মুখমণ্ডল ধৌত করলো, হাত ধৌত করলো, মাথা মাসাহ করলো, পাও ধোয়ার আগে পিছনের রাস্তা দিয়ে বায়ু ছেড়ে দিল, এই ব্যক্তির উযু হবে? এই ব্যক্তির মুখ ধোয়ার কোনো লাভ আছে? হাত ধুয়েছে এর কোনো ফায়দা আছে? মাথা মাসের কোনো লাভ আছে? বুঝতেছেন আপনারা? কথা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক এমনি ভাবে যেই ব্যক্তি জীবনের বড় একটা অংশ ইসলামের বিধানাবলীতে বিশ্বাসী ছিল, জীবনের শেষ ভাগে এসে কোনো একটা বিধানকে অবিশ্বাস করলো, হালালকে হারাম মনে করলো, হারামকে হালাল মনে করলো, এই লোকটা আমল বরবাদ হয়ে যায়। যেমনি ভাবে কোনো ব্যক্তি উযু করতে গিয়ে মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসাহ করলো, পা ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল, তার হাত ধোয়ার, মুখ ধোয়ার, মাথা মাসেহের যেন কেমন কোনো ফায়দা নেই, লাভ নেই, ওই লোকটার ওই জিন্দেগির পূর্বের আমলেরও কি নাই, কোনো লাভ নেই, ফায়দা নেই। ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সমস্ত নেক আমল তার নষ্ট হয়ে গেল। প্রশ্ন হলো, এই লোকটা তো জীবনে কালেমা পড়েছিল, সালাত আদায় করেছিল, নামাজ পড়েছিল, সিয়াম সাধনা রোজা রেখেছিল, জীবনে হজ করেছিল, যাকাত দিয়েছিল, অনেক ভালো ভালো নেক আমল করেছিল, জীবনের বড় একটি অংশ শেষ ভাগে এসে সে মুরতাদ হলো, নাস্তিক হলো, তাহলে তার এই নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, ইবাদত বন্দিগুলি কোথায় গেল? মুরতাদ হওয়ার কারণে আমল নামা থেকে মুছে গেল। বলেন, মুরতাদ হওয়ার কারণে আমল নামা থেকে নেক আমলগুলো কি হলো? মুছে গেল। এখন তার আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেক অবশিষ্ট নাই। এ হলো দ্বিতীয় প্রকার, যে বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বাকি আছে কয় দল? দুই দল। তৃতীয়, যাদের হিসাব হবে তবে সহজ, হিসাব হবে তবে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যাদের হিসাব সহজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো ওই দল যারা দুনিয়াতে ঈমানের সাথে নেক আমল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন এবং দেখাবেন, তোমার জীবনের এই হলো নেক আমল, হায়াতের জিন্দেগিতে যে নেক আমলগুলো করেছিলে, নেক আমলগুলো দেখাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি দেখাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন তোমাকে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দান করেছিলেন তাও দেখাবেন। দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যত ইবাদত বন্দেগী করেছো, নেক আমল করেছো, আমার দেয়া নিয়ামতের বিনিময়ে সেগুলো সমান সমান হয়ে গেছে, বাকি রইল কি? গুনাহ। আল্লাহর নিয়ামতের বিনিময় ইবাদত যদি কাটা যায়, বাকি থাকে কি? আপনারা আছে, খেয়াল করতে হবে। আবার বলতেছি, আল্লাহ তাআলা বলবেন, যা, তোর গুনাহগুলো আমি মাফ করে দিলাম, তুইও জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই হলো সহজ হিসাব। এটার নাম কি? তৃতীয় যে শ্রেণী, যাদের হিসাব হবে কিন্তু সহজ, এই সহজ হিসাবটা আরো সুন্দর করে বুঝায়। বনী ইসরাইলের ভিতরে এক ইবাদত গুজার বান্দা ছিলেন, খুব ইবাদত বন্দেগী করতেন, আবেদ, মশহুর ছিলেন, প্রসিদ্ধ। এক বর্ণনায় এসেছে 500 বছর এক টানা ইবাদত বন্দেগী করেছেন। এভাবে নামাজ, রোজা, যত ইবাদত বন্দেগী আছে, কোনো গুনাহে লিপ্ত হয়নি। মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা ডাকলেন, আল্লাহ তাআলা তার ইবাদত দেখলেন, আল্লাহ নিয়ামত দেখলেন। আল্লাহ বললেন, যাও, তুমি আমার অনুগ্রহে, আমার মেহেরবানিতে জান্নাতে চলে যাও, আমার রহমতে জান্নাতে যাও। তো ওই বনী ইসরাইলের ইবাদত গুজার বান্দা বলতেছে, আল্লাহ 500 বছর ইবাদত করছি, তো আপনার অনুগ্রহে কেন যাওয়া লাগবে? আমি আমার ইবাদতের মাধ্যমে যেতে চাই। বান্দা বলতেছে, 1 বছর 2 বছর না, কয় বছর? 500 বছর ইবাদত বন্দেগী করেছি, এক পলকের জন্য কোনো নাফরমানি করি নাই, এরপর আপনার অনুগ্রহে কেন যেতে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার বলা হলো, বান্দা আমার অনুগ্রহে জান্নাতে যাও।
বান্দা বলতেছে না, বালবি ইবাদাতি, আমার ইবাদতের মাধ্যমে আমি যাব। তৃতীয়বারও আবার বান্দা একই কথা বলে, আমার ইবাদতের মাধ্যমে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন যে বেশি কিছু লাগবে না, আর 500 বছরের জিন্দেগিতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, খালি আর চক্ষু দুইটা এক পাল্লায় রাখ, আর 500 বছরের ইবাদত আর এক পাল্লায় রাখ, দেখ ওজন কোনটার বেশি। ফেরেশতা বলল চলেন, হিসাব হবে। খবর আছে, নিয়ে যাওয়া হলো। এক পাল্লায় 500 বছরের ইবাদত, আর এক পাল্লায় মাত্র তার দুইটা চোখ রাখা হলো। দেখা গেল আল্লাহ পাকের দেওয়া এই দুইটা চোখের নিয়ামত 500 বছরের ইবাদতের থেকে ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, বাকি নিয়ামতের হিসাব কি দিবি? উপায় তো নাই, তাই এবার তুই জাহান্নামে যা। এখন তো উপায় নেই। আল্লাহ, আমি বুঝি না কার সাথে আমি যুক্তি তর্ক করতেছি, আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, বুঝতে পারি না, আমারে মাফ করে দেন। যখন অনুনয় বিনয় করতে লাগলো যে আল্লাহ আপনার অনুগ্রহ ছাড়া, মেহেরবানি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ বলবেন তখন যা, আমার মেহেরবানিতে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই উদাহরণ দিয়ে বুঝালাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে 50, 60, 100 বছর, 120 বছর যতটুকুই আমরা হায়াত পাই, যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, ওই নিয়ামত আপনার আমার সারা জিন্দেগির ইবাদতের সমান হয় না। এরপরও আল্লাহ 3টা তালিকা করবেন বান্দার। কয়টা? 3টা তালিকা। একটা তালিকা হলো তোর সারা জিন্দেগির ইবাদত বندگی, আর একটা তালিকা হলো তোকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আর একটা তালিকা হলো তোর তামাম জিন্দেগির গুনাহ। তো আল্লাহ তাআলা তখন দেখাবেন এগুলো তোমার ইবাদত, এগুলো আমার দেওয়া নিয়ামত, আমার এই নিয়ামতগুলো তোমার ইবাদতের বরাবর করে দিলাম। যদিও হয় না, বাকি রইল গুনাহ। বান্দার তখন আর উপায় থাকবে না। বান্দা তখন কাঁদতে থাকবে, ভয় পেতে থাকবে, থরথর করে কাঁপবে। আজকে তো আমার নাজাতের বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে, বান্দা যা, তোকেও আজকে আমি মাফ করে দিলাম, তুই আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কয় দল গেল? 3 দল। এবার 4র্থ দল, যাদের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে এই 4র্থ দল, যাদের হিসাব হবে কঠিন, তারা কারা? তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কঠিন হিসাব নেবেন তাদের পরিচয়টা কি? আল্লাহর হাবিব তখন বললেন, তারা হলো ওই শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করবেন, তুই এই গুনাহ কেন করেছিস? তুই সুদ কেন খেয়েছিস? সুদ কেন দিয়েছিস? ঘুষ কেন খেয়েছিস? ঘুষ কেন দিয়েছিস? হারাম কেন খেয়েছিস? দুর্নীতি কেন করেছিস? অন্যের হক কেন নষ্ট করেছিস? অন্যের জায়গা আইন কেন ঠেলছো? মিথ্যা মামলা কেন দিয়েছিস? এক একটা গুনাহের কথা বলে বলে, এক একটা অপরাধের কথা বলে বলে তাকে জিজ্ঞেস করা হবে, এই গুনাহ কেন করছস? যার ব্যাপারে কেন প্রশ্নটা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কেন করেছিস, ওই দিন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ থাকবে না। 4র্থ শ্রেণী। তখন ওই বান্দা বলবে, আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন, কেন করেছিস এই অপরাধ? বান্দা বলবে কি, আমি করি না। আল্লাহ তাআলা তখন প্রমাণ দিতে থাকবেন যে তুই করেছো। সূরা জিলজাল, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কোরআন সাক্ষী দেবে, বান্দা জমিনের যে অংশে, যেখানে বসে, মাঠে ঘাটে, অফিস আদালত দপ্তর, যে কোনো জায়গায় বসে যেই অপরাধ, যেই গুনাহ বান্দা করেছে, ওই জমিন সেদিন ওই বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। এই বিষয়টাকে বর্তমান আধুনিক বিজ্ঞান, এই প্রযুক্তি আমাদের জন্য সহজ করে দিয়েছে। যেমন এই ক্যামেরায় ভিডিও হচ্ছে, যদি এই ক্যামেরা দিয়ে আমাদের সকলের ভিডিও রেকর্ড করা হয়, এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আমরা এখানে উপস্থিত ছিলাম, আর যদি আপনি বলেন বা আমি বলি আমি ওখানে ওই সময় ছিলাম না, বাঁচার উপায় আছে? ভিডিও ফুটেজ দেখে বের করা যাবে কিনা? তুমি যে গুলি করেছো অন্যায়ভাবে,
নিরপরাধ মানুষের বুকে ভিডিও ফুটেজ যদি বের করা হয় বাঁচার উপায় আছে? কথা কয় না, আছে? এই রেকর্ড বলে দেবে না তুমি সেখানে উপস্থিত ছিলে। এটা হলো দুনিয়ার মানুষের বানানো ক্যামেরা রেকর্ড, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা রেকর্ড রয়েছে। এই জমিন রেকর্ডিং করছে সব। আপনি কোথায় বসে ঘুষের টাকা দিয়েছেন নিয়েছেন, সুদের টাকা দিয়েছেন নিয়েছেন, যত অপরাধ, জেনা, শরাব, নেশা, যত ধরনের দুষ্কর্ম অপকর্ম করেছো, ওই জমিন সেদিন সাক্ষ্য দেবে। এমনি ভাবে কুরআন সাক্ষী দেবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার সাথে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে একটা হলো নেকি লেখে আর একজন গুনাহ লেখে। এই সম্মানিত দুই ফেরেশতা সব লিখে রাখছে, কোরআন এসে যাবে। আর দলিল হলো ওয়াইদা সুহুফু নুশিরাত, তোমার সামনে আমলনামা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আমলনামাটা দেওয়া হবে কিভাবে? বান্দা স্বীকার করবে আমি করিনি, বান্দার অস্বীকার কোনো কাজে আসবে না। সেদিন আমলনামা খুলে দেওয়া হবে, বান্দা মুখ দিয়ে মিথ্যা দাবি করতে থাকবে। সূরা ইয়াসিনের ভিতরে চতুর্থ দলিল, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন বান্দার মুখের উপরে মোহর মেরে দেব। মুখ, এই জবান আর কোনো কথা বলতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন এই বান্দার হাত এবং পা আমার সাথে কথা বলবে। কার সাথে? আল্লাহ তাআলার সাথে। সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে কি অপরাধ তুমি করেছিলে, কার বিরুদ্ধে মিথ্যা এভাবে রায় দিয়েছিলেন, মিথ্যা দলিল করেছিলেন, অন্যের জমিন অন্যায়ভাবে ভোগ দখল করেছিলেন, পা দিয়ে গুনাহের কোন মজলিসে তুমি হেঁটে গিয়েছিলে। এই হাত এবং পা সেদিন সাক্ষী দিতে থাকবে এই বান্দার বিরুদ্ধে। বান্দার কিছু বলার থাকবে না। ডান হাতটা মুড়িয়ে কাঁধের সাথে লাগিয়ে, হাদিস বলতেছে বাম হাতটা বুকটা চিরে পিছন দিক থেকে ফেরে হাতটা বের করে দেওয়া হবে, বাম হাত। এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নে, আজকে তুই তোর আমলনামা নিজেই পড়, কারণ তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই এনাফ, তুই নিজেই যথেষ্ট। প্রত্যেকের আমলনামা, তো জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর জান্নাতীদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। বলুন সুবহানাল্লাহ। আমলনামা দেওয়া হবে। দেখেন, তখন এই চতুর্থ শ্রেণী যারা আছে তারা তখন বলতে থাকবে যে আল্লাহ, আসলে ব্যাপারটা হলো কি, আপনি যেটা বলছেন সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও ঠিক। মানে বাটপারি শুরু করেন। চিন্তা করেন, যেই শ্রেণীর লোক আল্লাহর সাথে বাটপারি করতে পারে, সে দুনিয়াতে আপনার সাথে আমার সাথে বাটপারি করতে পারে কিনা? পারে। কি? তখনও বলবে আল্লাহ আপনি যেটা বলছেন সেটাও ঠিক, আসলে আমি গুনাহ করছি, কারণ এই প্রমাণ তো আমার বিপক্ষে সবগুলো, আর আমি যেটা বলছি এটাও ঠিক, তুই কি বলছো? আমি বলতেছি আল্লাহ আসলে গুনাহগুলো আমি করছি ঠিকই, কিন্তু আসলে আমি নিজে করি নাই, আমার উপর থেকে অর্ডার ছিল, আমার নেতা নেত্রীর অনুসরণ করেছি। বাস্তবতার সাথে মিলতেছে বয়ান? কেউ যদি বলে আমি আমার চাকরি বাঁচানোর জন্য গুলি করেছি, অপরাধ করেছি, আমার উপরের যে বস আছে, নেতা আছে, নেত্রী আছে, তার হুকুম পালন করার জন্য আমি এই অন্যায় করেছি, ছাড় পাওয়ার সুযোগ আছে? তারা যে এই দাবি করবে কোরআনেও আছে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া আদাল্লুনাস সাবিল। তারা বলবে আমাদের প্রতিপালক, আমাদের নেতা নেত্রী যারা ছিল, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব দিত, তারা আমাদেরকে যে আদেশ দিত, যে নিষেধ করত, ওই আদেশ নিষেধগুলো আমরা মান্য করতাম। ও আদাল্লুনাস সাবিল, আসলে তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ভুল পথে চালিত করেছে। তো হাদিস তাদের বিরুদ্ধে এসে যাবে। আল্লাহ নবী বলেছেন, লা তাআতা
লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের, কোন সৃষ্টিজীবের এমন কোন আদেশ মানা জায়েজ নেই, মানা যাবে না যে আদেশ মানতে গেলে আল্লাহর হুকুম অমান্য হয়। কোন মানুষের এমন কোন আদেশ মানা যাবে না যে আদেশ, যে নিষেধ মানতে গেলে কার হুকুম অমান্য হবে? আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। পিতামাতা সন্তানকে এমন কোন আদেশ করলো, নিষেধ করলো যে আদেশ নিষেধ মানতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, ওই আদেশ না মানা ফরজ। মানা কি নাই? জায়েজ নাই। মানা কি নাই? পিতামাতা বলল তোর বয়স তো কম, এত তাড়াতাড়ি কেন দাড়ি রাখবি, দাড়ি বড় হওয়ার পরে রাখিস, এই আদেশ মানা যাবে? চাকরি নিতে গেছেন, মুখে দাড়ি, চাকরি হচ্ছে না, অনেক যুবক দাড়ি কামিয়ে ফেলে, দাড়ি কামানো যাবে না। হুকুম হলো ওয়াজিব, যদিও দাড়ি সুন্নাহ, হুকুম ওয়াজিব। দাড়ি এক মুষ্টির কম কাটা বা রাখা এক মুষ্টির কম গুনাহে কাবীরা, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। নামাজ পড়তে নিষেধ করলো, আদেশ মানা যাবে? তাহলে শায়েখ হোক, ইমাম হোক, খতিব হোক, পীর হোক, মুর্শিদ হোক, বাবা হোক, মা হোক, নেতা হোক, নেত্রী হোক, তার এমন কোনো আদেশ নিষেধ মানা যাবে না যেই আদেশ নিষেধ মানতে গেলে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়। আল্লাহ তাআলা বলবেন তুই এমন আদেশ নিষেধ মানতে কেন গেছো যে আদেশ নিষেধ মানতে গিয়ে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে। এখন এই কথার আলোকে একটু বিচার যদি করি, যারা বলে উপর থেকে অর্ডার ছিল, তাহলে তাদের তো কোনো দোষ নাই। সবাই তো বললেন না, অপরাধ আছে কি নাই? কোনো সুযোগ নাই পার পাওয়া, কোনো সুযোগ নাই যে আমার উপর থেকে অর্ডার ছিল। অনেকে বলবে চাকরি চলে যাবে, বউ বাচ্চা নিয়ে কি খাবো, খাবো, রিজিকের মালিক কে? আল্লাহ কর। মানুষটি না খেয়ে মরতেছে নাকি? প্রয়োজনে তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, মাটি কাটো, দিন মজুরি করো, বাদাম বেচো, চা বেচো, প্রয়োজনে ভিক্ষা করো, এরপরও তুমি গুনাহের কাজ কেন করলে? তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিভাবে তুমি করতে পারলে এই কাজগুলো? বাঁচার কোনো সুযোগ নেই। দুনিয়ার আদালতে তোর বিচার যদি না হয়, আল্লাহর আদালতে তোর বিচার অবশ্যই অবশ্যই হবে। এখান থেকে কেউ ছাড় পাবে না। যেমনি ভাবে আদেশদাতা এবং যে আদেশ পালন করেছে উভয়ের বিচার করবেন কে? আল্লাহ। বিচার হবে, বিচার থেকে নিস্তার নেই। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আমরা যে জুমার আলোচনা শুনলাম, হাসরের ময়দানে হিসাবের দিক থেকে মানুষ হবে কয় প্রকার? 4 প্রকার, 4 শ্রেণী, 4টা দল হবে। এই 4 প্রকারের ভিতরে আমরা আছি কিনা একটু মিলাই। প্রথম প্রকার ছিল যারা বিনা হিসাবে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার ছিল যারা বিনা হিসাবে জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তৃতীয় প্রকার ছিল যাদের বিচার হবে তবে সহজ। চতুর্থ প্রকার যাদের বিচার হবে কি? কঠিন। এই 4 প্রকারের বাহিরে আমরা কেউ যেতে পারবো না। তাহলে বুঝে থাকলে বলুন, আমরা এই 4 প্রকারের মধ্যে থেকে কোন কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই? 1 অথবা 3? 1 অথবা? যারা একটু আগে আসছেন বা এইমাত্র আসছেন তারা তো আর কিছুই বুঝবেন না, শুরু বুঝবেন না, শেষও বুঝবেন না। এত কষ্ট করে জুমার বয়ানগুলো সাজানো হয় জীবন চেঞ্জ, পরিবর্তন করার জন্য। জুমার আগে গিয়েও আবার স্টাডি করতে হয়। যদি আগে আগে আসেন তাহলে তো এই বয়ানগুলো শুনতে পারেন। এগুলো কত দামি বয়ান, কত দামি কথা জীবন পরিবর্তন হওয়ার জন্য। এনাফ, যথেষ্ট। তাহলে আমরা হয়তো প্রথম দলের অন্তর্ভুক্ত হব, তা না হলে তৃতীয়, দ্বিতীয় আর চতুর্থ দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এখন আসুন, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলো তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালনে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তাআলার হুকুমগুলো কি সেগুলো আমাদেরকে জানতে হবে। এই দুনিয়ার জীবন ক্ষণিকের জন্য,
আজকে যদি আপনার কাছে 100 কোটি টাকা থাকে, তাহলে আপনার জন্য অর্থের বিলাসিতা মানায়? আপনার কাছে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বা 10 লাখ, আপনার জন্য অর্থের বিলাসিতা মানায়? এ তো সেকেন্ডের ভিতরে চোখের পলকে শেষ হয়ে যাবে। কোটি টাকা চোখের পলকে শেষ হয়ে যায়। অর্থের বিলাসিতা মানায় না। আপনার আমার হায়াত কতটুকু? নবী বলেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউজাবিজু আও কামা ক্বালা সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের বয়সের গড় হবে 60 থেকে 70 বছর। 60 বছর থেকে 70 বছর নবীজি হাদিসে বলেন তার আখিরি জামানার উম্মতের বয়সের গড় হবে কত? 60 থেকে 70 বছর। এখন বলবেন আমার বয়স তো 80 বছর, আমার দাদির বয়স 110 বছর। নবী সেটাও বলেছেন, ও আকাল্লুহুম মান ইউজাবিজু মিন যালিক। তবে এই 60-70 বছর অতিক্রম করবেন তাদের সংখ্যা খুবই কম। বুঝে থাকলে বলুন, পৃথিবীতে বেশি মানুষ মারা যায় 60-70 বছরের পরে না আগে? আগে। কিছু লোক হায়াত হয়তো একটু বেশি পায়। এই 60-70 বছর ধরলাম 100 বছর, যার 100 বছর হায়াত, এর জন্য হায়াতের বিলাসিতা মানায়? কথা বলেন, মানায়? তাহলে হায়াতের বিলাসিতায় কেন আমরা মত্ত আছি? হায়াতের বিলাসিতা কি? হায়াতের বিলাসিতা হলো আল্লাহর হুকুমের কোনো পরোয়া না করা। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, ভিতরে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, যেমন তেমন। হায়াতের বিলাসিতা আপনাকে আমাকে মানায় না। এই 50, 60, 70 বছরের এই সামান্য হায়াত আখিরাতের তুলনায় চোখের একটা পলক, শুধু চোখের একটা পলক আখিরাতের তুলনায়। এই আসি এই নাই। এই জন্য এক বুজুর্গ বলেছেন, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু মেহনত করো। আর মৃত্যুর পরে যা আখিরাতের এক জিন্দেগি, যার শুরু আছে শেষ নেই, সেখানে থাকার জন্য যতটুকু মেহনত করার দরকার ততটুকু করো। বুঝে থাকলে বলুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আমরা যে মেহনত করি আখিরাতের জন্য বেশি না দুনিয়ার জন্য? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অমানবিক পরিশ্রম, অফিস, দোকান, কর্মস্থলে, ঘরে বাহিরে, সর্বত্র দুনিয়া আর দুনিয়া। কয়দিন? সামান্য কয়েকদিনের জন্য। এরপর 50, 60, 70 বছর, 50 বছরে পড়লেই তো রিটায়ার্ড। এরপরে আর কোনো শীত গরম নাই, খাইলে মজা পাইবেন না, আগের মতো স্বাদ পাবেন না, চোখে ভালো থাকবেন না, কানে ভালো শুনবেন না, হাত ভালো কাজ করবে না, পাও ভালো কাজ করবে না, এই ডায়াবেটিসের সমস্যা, এই কিডনির সমস্যা, এই ডায়ালাইসিস, কত রকমের বিমারের শুরু হয়ে যাবে, রিটায়ারে চলে যাব। তারপর তো সুখ আনন্দ কি, দুঃখ বেদনা কি বোঝা যাবে না। আখিরাতে অনন্তকালের জিন্দেগির জন্য কতটুকু মেহনত আমরা করছি। এখনো সময় আছে, সুযোগ আমাদের হাতে আছে, লটারি আমাদের হাতে, অফার এখনো আছে। যতক্ষণ পর্যন্ত চোখ দুইটা না বুঝবেন, রাতের বেলা ঘুমাতে যাই, চোখ খুললে সকাল, চোখ না খুললে কি পরকাল। কেউ বলতে পারে না আগামীকাল আমি বাঁচবো কিনা। এখনো সুযোগ আছে। খালিস দিলে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি। আজকে তাকান, ফেনীর দিকে তাকান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আজকে কি অবস্থা হচ্ছে সেখানে। আজকে দুর্যোগ বিভিন্ন ভাবে আসে, প্রাকৃতিক দুর্যোগ। কিছু আসে আল্লাহ তাআলার পরীক্ষা থেকে, পরীক্ষার জন্য আসে আল্লাহর পক্ষ থেকে। কিছু আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব শাস্তির জন্য আসে, আর কিছু আসে মানুষের দুষ্কর্মের কারণে আসে। এই জন্য অনেকে বলে এই ভারত সরকারকে এই পানি ছাড়ার কুবুদ্ধিটা দিল কে? কিছুই বোঝে না। পানি ছাড়ার এই কুবুদ্ধিটা দিল কে এই টাইমে? এই যে কতগুলো মানুষ, মসজিদ যেভাবে টইটম্বর হয়ে যাচ্ছে, মন্দিরগুলো, গির্জাগুলো, হিন্দু অমুসলিম আমাদের ভাই বোনদের ঘরগুলো প্লাবিত হচ্ছে না? 20 শতাব্দীতে এসে 2024 সাল, মানবতার উচ্চ শিখরে মানুষ উঠেছে, মনুষ্যত্ববোধের মুকুট তারা মাথায় পড়েছে। এমন এক উন্নতির জমানায় তোমাদের হৃদয় কি কম্পন লাগে না? হৃদয় রক্তক্ষরণ হয় না? গর্ভবতী মায়েরা যখন ভেসে যায় বলে, আমাকে একটু উঠাও, আমাকে একটু উঁচু জায়গায় নাও, আমি 9 মাসের গর্ভবতী। যখন ছোট্ট বাচ্চার লাশটা বাবা কাঁধে নিয়ে যায়, তোর কলিজায় কি আঘাত লাগে না?
তুই কি মানুষের কাতারে পড়ো? তুই জানোয়ারের থেকে নিকৃষ্ট। আমাদের এখন এর প্রতিবাদ কিভাবে করতে হবে? ভারতীয় যত পণ্য আছে সমস্ত পণ্য পরিহার করব, বর্জন করব, বলেন ইনশাআল্লাহ। ইরান শিয়াদের দেশ বলা হয় ইরানকে। আয়াতুল্লাহ খোমেনি, আমি তার চমৎকার সেই বাক্য বলে দিচ্ছি, তৎকালীন আমেরিকা, ব্রিটেন তারা বলেছিল যে আমরা বিশ্ব থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেব, খাবার পাঠাবো না। খোমেনি তখন বলেছিল, আমি মুসলমান, মুসলমানকে ভয় দেখাও, যারা বছরে 1 মাস না খাইয়া থাকে, তুই পৃথিবী থেকে বিচ্ছিন্ন কর, আমি কাউকে ভয় পাই না। বলুন সুবহান। মুসলমানকে কারা ভয় দেখায় যে পেঁয়াজ না দিলে পেঁয়াজ পাবো না? আরে আমরা তো বছরে 1 মাস না খাইয়া থাকি, প্রতি সপ্তাহে মুসলমানরা রোজা রাখে, মাসে রোজা রাখে, কাদেরকে ভয় দেখাও তোমরা? আমরা তোমাদের কাছে পরাধীন না, তোমরা আমাদের কাছে ধরা। বাঙালি দিন না যায় কলকাতায়, ওগুলো না খাইয়া মরবে, শ্মশান ঘাট শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে তো সেই ইমানি দীপ্ততাই নেই, প্রজ্বলিত হয় না সেই প্রদীপ, ইমানের প্রদীপ। আজকে যদি সমস্ত দোকানদার একটু হয়তো আপনার ক্ষতি হবে, লস হবে, বলবেন, অনেকে বলে হুজুর ভারতীয় প্রোডাক্ট অনেক ভালো, রাখেন আপনার ভালো, আগে আপনার ইমানি প্রদীপ জ্বলবে। আপনি মুসলমান, কিভাবে এই কষ্ট আমরা বরদাস্ত করতে পারি, সহ্য করতে পারি? দেখবেন নাকে খত দিয়ে আসবে রাষ্ট্রীয়ভাবে, এসে তারপরে আমাদের সাথে বশ্যতা স্বীকার করবে, বলবে না ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। সময়ের ব্যাপার খালি। এই যে ফারাক্কার বেরিবাদ, এটা কি বাংলাদেশের মানুষ দিতে পারে না? 53 বছরে কেন পারে নাই? যে সরকারগুলো আসছে, এগুলো তো আসলে রাজনীতি তো ভালো জিনিস, রাজার নীতি জনগণের, দেশের মানুষের কল্যাণের জন্য হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য হয়। কিন্তু ওই 53 বছরের রাজনীতি ছিল না, হয় প্যাড নীতি, নয় ছিল দুর্নীতি, এছাড়া আর কিছু ছিল না। একটা দল চাইছে এদের সাথে, ভয় পাইছে, আর এক দল পিছনে ফিরে আসে, যার কারণে এমনটা করা হয় নাই। আজকে দেন আপনারা ফারাক্কাবাদ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, শুধু মুসলিমরা না, চায়নাও রাজি আছে এই ফারাক্কাবাদ দেওয়ার জন্য। দিয়ে দেন অফার, দেখবেন কলিজা কেমনি জ্বলা শুরু হয়ে যায়, দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, ভারতীয় পণ্য বর্জন করব বলেন ইনশাআল্লাহ। সর্বক্ষেত্র থেকে আওয়াজ উঠান, ঘর থেকে বাহির থেকে। বাঁচবো আর কতদিন? বাঘের মতো, সিংহের মতো বাঁচতে চাই, শিয়ালের মতো নয়। আজকে ইঁদুরের গর্ত খুঁজা পাইতেছে না লুকানোর জন্য। জুলুম এমন এক জিনিস, তাকাব্বুর, অহংকার এমন এক জিনিস, মানুষকে শেষ করে দেয়। বরদাস্ত করেন না আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, দুনিয়া ক্ষণিকের জন্য, এই আছে এই না। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো ইমানটাকে মজবুত করা। মনে রাখতে হবে মুসলিম জাতি বিশ্ববিজয়ী জাতি। 71-এর এই মিথ্যা ইতিহাস এতদিন আপনাদেরকে শোনানো হয়েছে, তার আগেরও আর অনেক ইতিহাস আছে মুসলিম জাতির ইতিহাস। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবিন, আইমা মুজতাহিদিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন যারা আছেন, তাদের ইতিহাস পড়ুন। খালিদ বিন ওলীদের ইতিহাস পড়ুন, তারেক জিয়াদের ইতিহাস পড়ুন, কেমন ইমাম দীপ্ত ইতিহাস আমাদের ছিল। সুতরাং মুসলমানরা একমাত্র মাথা নত করে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আর কারো কাছে মাথা নত করে না। এই ইমান নিয়ে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ প্রথম দল না হোক, অন্তত তৃতীয় দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আমাদের অবশ্যই জান্নাত দান করবেন। বলুন সুবহান। সর্বশেষ, বন্যায় প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল, শহর, গ্রাম। ভিডিও ফুটেজগুলো দেখলে চোখে পানি রাখা যায় না, হৃদয়ের সকলের রক্তক্ষরণ হয়। শুধু চোখে পানি ফেললেই হবে না, রক্তক্ষরণ হলেই হবে না, আমাদেরও কিছু করণীয় আছে। এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি দরকার যেটি ছিল, হাজার হাজার স্টুডেন্ট যে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধত্ব বরণ, পঙ্গুত্ব বরণ করেছে, কাতরাচ্ছে, এদের চিকিৎসা। কিন্তু জালেমের দুষ্টামির কারণে এখন আমাদেরকে নজর দিতে হচ্ছে সেখানে। চিকিৎসা যদিও চলছে। আজকে জুমার নামাজের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র এসেছিল, তারাও গেটে দাঁড়াবে। সাধনা মসজিদ থেকেও কিছু ভাইরা আসছে। মসজিদের নিচে গেটে দাঁড়াবেন, ওপরে না, একদম নিচের গেটে দাঁড়াবেন, বক্স নিয়ে তারা। এদেরকে আপনারা যার যা আছেন দেবেন তো? এখান থেকে দিয়ে দেন, এরা ইনশাআল্লাহ সঠিকভাবে এটাকে বন্টন করা, যাকে যাকে পৌঁছানোর পৌঁছিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের জান ও মালকে ইসলামের জন্য, ইমানের জন্য, মানবতার জন্য ব্যয় করার তৌফিক দান করুন। 4 রাকাত নামাজ পড়ুন।